গরম গরম ভাতের সাথে আর এরকম মুচমুচে কুমড়ো ফুলের বড়া, সাথে যদি থাকে বোম্বাই মরিচ, তাহলে আর কি লাগে। তো আমার মতো এইরকম কুমড়ো ফুলের বড়া খেতে কে কে ভালোবাসেন? আমার তো অনেক পছন্দ। তো চলেন চলে যাই মূল রেসিপিতে। আমি ওই দিন বাজার থেকে এই কুমড়ো ফুলগুলো কিনে নিয়ে এসেছিলাম। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি বড়াগুলো বানানোর জন্য ব্যাটারটাকে রেডি করব। তো এখানে আমি একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি। এখানে ব্যাটারটা রেডি করব। তো এখন দিয়ে দিব বেসন। আমি কয়েক চামচ বেসন দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, ফুল যেরকম থাকবে সেই পরিমাণে নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। তো দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ, দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব একটু জিরার গুঁড়া, দিয়ে দিব একটু চাট মশলা, মরিচের গুঁড়া। তো আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলার সাথে বেসনটাকে ভালো করে মিলিয়ে নিব। এখন একটু সামান্য ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটাকে গুলে নিব। তো আস্তে আস্তে একটু একটু করে পানি দিব আর ব্যাটারটাকে গোলাবো, কারণ একসাথে বেশি পানি দিলে এটা লিকুইড বেশি হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে পানি দিলাম। এখন দিয়ে দিব একটু খাবার সোডা আর একটা ডিম ভেঙে দিয়ে দিব। তো এটাকে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে গুলিয়ে নিব। ভালো করে গোলাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এই তো মোটামুটি আমার গোলানো হয়ে গেছে। তো দেখেন পাতলাটা কীরকম হবে আমি দেখাচ্ছি। এই তো। তো এখন চলে আসছি ভাজার জন্য। এখন আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তো আমি তাপটা দেখছি যে কি পরিমাণ গরম হয়েছে, কারণ বেশি গরম হলে এটা দেওয়া যাবে না, তাহলে সাথে সাথে পুড়ে যাবে। এই বড়াগুলোকে একটু হালকা মিডিয়াম আঁচে ভাজতে হবে, অতিরিক্ত আঁচ দিয়ে ভাজা যাবে না। তো আমি একে একে সবগুলো কুমড়ো ফুল ব্যাটারে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিলাম। তো এখন আমি আলতো হাতে আস্তে করে উল্টে দিতে হবে। এটা খুবই কম সময় লাগে ভাজতে, খুব একটা বেশি সময় লাগে না ভাজতে। তো এই তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একে একে উঠিয়ে নিব। এই কুমড়ো ফুলের বড়া দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু সেই মজা। আপনারাও একটু বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ আবার খাবেন আর বলবেন যে আপু সুন্দর একটা রেসিপি দেখিয়েছে। তো আমার এখন উঠানো হয়ে গেছে। আমি আবার যে ফুলগুলো আছে সেগুলোকে আবার ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে আবার একে একে সবগুলা প্যানের মধ্যে দিয়ে দিব। কুমড়ো ফুলের বড়াটা খুবই মজার একটি খাবার। এখন এগুলো অবশ্য খুব একটা কেউ করে খেতে চায় না। তো আমার কাছে আবার একটু মানে কি বলবো, একটু গ্রামীণ খাবারগুলো খুব বেশি পছন্দ। তো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। আমি এখন এগুলো সবগুলো প্লেটে উঠিয়ে নিব। আমি আস্তে আস্তে ভাজছি। একে একে সবগুলা কুমড়ো ফুলের বড়া আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে উঠিয়ে ফেলবো। আমি আবার যে ফুলগুলো ছিল সেগুলোকে আবার দিয়ে দিয়েছি। তো এগুলোও আমি আবার আস্তে আস্তে আলতো হাতে উল্টে দিচ্ছি। এই তো দেখেন আমি কিভাবে উল্টাচ্ছি। আস্তে আস্তে উল্টাতে হবে যেন ফুলগুলো ভেঙে না যায়। এগুলো দেখতে অনেকটা বেগুনির মতো মনে হচ্ছে, তাই না? মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছিল। এই তো আমার কুমড়ো ফুলের বড়া বানানো রেডি। এখন খাওয়ার পালা। এই যে দেখেন আমি একটু ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ কি মচমচে হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পেজটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার